দর্শক, এই মুহূর্তে দুর্ঘটনাস্থল মাইলস্টোনের স্কুলে আছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সরাসরি যাচ্ছি তার কাছে। সাফওয়ান, স্কুলে নিখোঁজের কোনো অভিযোগ আছে কিনা, সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? এই মুহূর্তে উত্তরা মাইলস্টোন কলেজের সেখানে অবস্থান এবং এখন পর্যন্ত এখানে যাদের ভিড় আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে, তারা কেউ আসলে যারা শিক্ষার্থী রয়েছে তাদের স্বজন নয়, এমনটি কিন্তু বলছেন। তারা আসলে উৎসুক জনতা হিসাবে বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এই ঘটনাস্থলটি দেখার জন্য। তবে আজকে বরাবরই আমরা যে বিষয়টিতে আসলে নজর দিচ্ছি যে কারো আসলে ছেলে মেয়ে অথবা আত্মীয় স্বজন কেউ আসলে নিখোঁজ রয়েছে কিনা, এই বিষয়ে আমরা বারবার কিন্তু এখানে যারা এসেছেন তাদেরকে প্রশ্ন করেছি যে এখনো পর্যন্ত কারো আসলে নিখোঁজের তথ্য রয়েছে কিনা। তো আমরা এখন পর্যন্ত পাইনি এমন কোনো তথ্য যে নিখোঁজ রয়েছেন। তবে তারা আসলে শোক প্রকাশ করছেন এখানে যারা মানুষ এসেছেন দেখতে। তবে আজকে যেটি দেখছি আমরা, যে সকাল থেকেই উত্তরা মাইলস্টোন কলেজের যে ঘটনাস্থল, যে ভবনের উপর আসলে আছড়ে পড়েছিল বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান F7, সেই ভবনের আশপাশে কিন্তু কাউকে যেতে দেওয়া হচ্ছে না। এবং গতকাল সামরিক বাহিনীর সদস্যরা তারা ছিলেন, ভেতরে অবস্থান করছিলেন। এবং গতকালও আমরা দেখেছি যে বিমান বাহিনী কিন্তু যে বিমানটি বিধ্বস্ত হয়েছে তার বেশ কিছু ধ্বংসাবশেষ কিন্তু তারা সংগ্রহ করে নিয়ে গেছেন এবং অন্যান্য বাহিনীর সদস্যরাও ভেতরে কাজ করেছেন। তবে আজকে সেটি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না, অর্থাৎ উদ্ধার কার্যক্রম বা উদ্ধারের পরে যে কার্যক্রমগুলো থাকে সেটি আজকে এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। তবে ভেতরেও কিন্তু পুলিশ সদস্য ছাড়া অন্যান্য কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও আমরা এখন পর্যন্ত দেখিনি। তবে মাইলস্টোন কলেজের যারা শিক্ষক রয়েছেন তারা আছেন বরাবরের মতোই ভেতরে, এবং অভিভাবকদের কাছে তারা দৃষ্টি আকর্ষণ করেছে যদি কারো সন্তান বা আত্মীয় স্বজন আসলে নিখোঁজ থাকে সেই সংবাদটি তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এবং তারা আসলে একটি সেল গঠন করেছে এই অভিযোগগুলো নেয়ার জন্য। এবং তারা বলেছেন যে সর্বোচ্চ চেষ্টা তারা করবেন এবং সহযোগিতা করবেন যদি কারো নিখোঁজের সংবাদ আসলে তারা পেয়ে থাকে। এবং এখন পর্যন্ত এই মর্মান্তিক যে দুর্ঘটনাটি ঘটেছে 3 দিন আগে, সেখানে কিন্তু আমরা এখন পর্যন্ত 32 জন নিহতের খবর পেয়েছি এবং 165 জন এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অনেকের অবস্থাই কিন্তু আশঙ্কাজনক। তবে আরেকটি খবর যদি আমি জানাতে চাই, যে সকাল থেকে আমরা একটি বিষয় লক্ষ্য করেছি যে মাইলস্টোন স্কুলটি এবং যে কলেজটি কিন্তু একটি আবাসিক কলেজ হিসেবে পরিচিত, অর্থাৎ এখানে কিন্তু শিক্ষার্থীরা ভেতরে হোস্টেলে অবস্থান করে। তো অনেকেই দেখেছি আসলে হোস্টেল ত্যাগ করতে, এবং অনেকের পরিবার কিন্তু ঢাকার বাইরে থেকে এসে তাদেরকে হোস্টেল থেকে নিয়ে গেছে। এবং তাদের সাথে কথা বলে যেটি জানতে পারলাম যে তারা একটি ট্রমার ভিতর দিয়ে কিন্তু যাচ্ছে, মানে ঘটনার যে ভয়াবহতা, যে বিভীষিকা, সেটি কিন্তু তারা আসলে নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না একেবারেই। অর্থাৎ এখন পর্যন্ত আজকে যেহেতু 3 দিন চলছে, তারপরেও কিন্তু তারা মানসিকভাবে কিন্তু অনেকটাই আসলে মানে বিকারগ্রস্ত হয়ে গেছে। মানে তারা আসলে এই ঘটনার যে ভয়াবহতা সেটি কিন্তু তারা এখন পর্যন্ত মেনে নিতে পারছে না। তাদের ছোট ভাই বোনকে তারা হারিয়েছে, স্কুলের শিক্ষিকাকে হারিয়েছে, এবং স্কুলের অন্যান্য কর্মকর্তা কর্মচারী তাদেরকেও কিন্তু হারাতে হয়েছে। তো যার কারণে তারা ভেতরে আসলে থাকাটা আসলে তাদের মানসিকভাবে তারা সুস্থ ফিল করছেন না, এমনটাই কিন্তু তারা আমাদেরকে বলেছেন। যার কারণে তারা ক্যাম্পাস, অনেককেই দেখেছি অনেক শিক্ষার্থীদের তারা আজ ক্যাম্পাস ত্যাগ করে মানে তাদের বাসায় গিয়েছে। তো আমার কাছে মিশু, উত্তরার মাইলস্টোন স্কুল কলেজ থেকে এই ছিল সর্বশেষ খবর।